এই যে মুরব্বী চাচা বলে আই হ্যাভ এ প্ল্যান, এটা কি এখনো বুঝলাম না, একটু শুনে যান। বিএনপির হাতে আমরা বিএনপিরাই মার খাচ্ছি। তা সে আইহাবের প্ল্যান ওনার কি উনি ভালো জানেন। আমাদেরকে কষ্টে রাখা কি ওনাদের প্ল্যান, আর ওনাদের যে কর্মকর্তা আছে সেটি সালাউদ্দিন বলছেন উই হ্যাভ এ প্ল্যান। তো ওনারও কি প্ল্যান এটা ওনারা ভালো জানেন, আমরা আসলে জানি না। আমাদেরকে কষ্ট দেওয়াই ওনাদের প্ল্যান, আমাদেরকে কষ্টে রাখা কি ওনাদের প্ল্যান, আমাদেরকে যে এই যে দুর্ভোগ সৃষ্টি করাই কি ওনাদের প্ল্যান, জনগণের দুর্ভোগ সৃষ্টি করাই কি ওনাদের প্ল্যান, সেটা আমরা ভালো জানি না। আপনারা জানেন আমরা আসলে আমি একজন বিএনপি কর্মী, আমরা বিএনপিকে সমর্থন করি, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বিশেষ করে জননী নেত্রী যিনি আপসীন নেত্রী ছিলেন প্রয়াত হয়েছেন তাকে, তার সমর্থন আমরা করছি। কিন্তু এখন যিনি আসছেন ওনাদেরকে আমরা ভালোবেসেই ভোট দিয়েছিলাম, কিন্তু ওনার যে আই হ্যাভ এ প্ল্যান, সেই আই হ্যাভ এ প্ল্যানকে আমাদেরকে কষ্ট দেওয়ার, উই হ্যাভ এ প্ল্যান সালাউদ্দিনের, সেই প্ল্যানকে আমাদের কষ্ট দেওয়ার, সেই প্ল্যানকে আমাদের ছেলেদের লেখাপড়া বন্ধ করার, সেই প্ল্যানকে আমাদের ছেলেদেরকে লেখাপড়া থেকে অন্য ফ্যাক্টরিতে কারখানায় চাকরি করার প্ল্যান, নাকি দেশকে উন্নত করার প্ল্যান। আসলে আমরা প্ল্যান বলতে কিছু জানি না, কিছু বুঝতে পারতেছি না। আমাদের যে দুর্ভোগ সৃষ্টি করেছেন সেই এই বিগত 3 মাসে যা করছেন, আসলে তেল নেয়া, এই গ্যাস নেয়া, বিভিন্ন আপনি যান প্রত্যেকটা জিনিসের দাম বেশি, প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় চাঁদাবাজি চলতেছে। যে কোনো জায়গায় গেলে আমরা কোনো আসলে পাই না, স্বস্তি পাই না। বাজারে গেলে কি বলবো, 400-500 টাকা পাইলে বাজারে 400-500 টাকা আমাদের কিচ্ছু হয় না। এখন যে কোনো জিনিস সব দাম, অনেক দাম, কি বলবো, দামের কোনো শেষ নাই। যদি 1 কেজি মূলা খেতে যান তাও 100 টাকা 80 টাকা কেজি লাগে। যে বর্তমান যে বিগত সরকার গেছে, যে অস্থায়ী সরকার, তার মানে ছিল 50-60 টাকা কেজি। এখন অনেক দাম, সব কিছুর দাম। তো সেই ক্ষেত্রে আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি যে প্ল্যান নিয়েছে, সেই প্ল্যানটা যদি আমাদেরকে উপহার দেন, ভালোভাবে চলার, ভালোভাবে থাকার, শান্তিতে থাকার, ওনাদের কর্মীর হাত থেকে আমাদেরকে বেঁচে রাখার। কারণ বিএনপির হাতে আমরা বিএনপিরাই মার খাচ্ছি। আমি তারেক রহমান সাহেবকে বলবো, আপনি কঠোর হাতে দমন করেন, আমাদের জনগণের সেবা নিশ্চিত করা, জনগণকে ভালোভাবে চলা, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকেও অনুরোধ করবো। তো চাচারা কি বলতে চাচ্ছে, আর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার খুব কাছের মানুষ, খুবই কাছের মানুষ দিয়ে সাধারণ জনগণের কাছে পাঠান। সাধারণ জনগণের মতামতটা যাতে আপনার কাছে পৌঁছায়, এজন্য আপনার খুব কাছের মানুষ দিয়ে জনগণের কাছে পাঠিয়ে তদন্ত করেন সাধারণ মানুষ কতটুকু ভালো আছে। আপনি ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের চাহিদাটা কি আপনি একটু বোঝার চেষ্টা করেন, আর একটু খোঁজ খবর নিয়ে দেখেন সাধারণ মানুষ কতটুকু ভালো আছে, কতটুকু নিরাপত্তায় আছে। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমার অনুরোধ।